আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৬,০০০ প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশি প্রবাসীদের পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রচারণামূলক সভা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন প্রবাসীরা। এরই মধ্যে তাদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসীরা অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগে উৎফুল্ল। আমরা যে রেজিস্ট্রেশন হয়েছি, দেখা গেছে যে এখন বর্তমানে আমরা 4th প্লেসে আছি, আমাদের 2nd প্লেসে যাওয়া উচিত। তো এই ধরনের প্রচারমূলক কাজ যদি আর একটু বাড়ায়, আমার মনে হয় আমরা 2nd প্লেসে যাইতে বেশি টাইম লাগবে না। প্রবাসীদের মধ্যে যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে খুবই পপুলার, আমাদের প্রবাসীদের কাছে সত্যিকার অর্থে ভালো অ্যাক্টিভিটি আছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তাদের নিয়ে যদি একটা টিম করা যায় 50 জন 100 জনের, যাদের বিভিন্ন কোম্পানি রয়েছে বা ওয়ার্কার রয়েছে, তাদের তো তাদের নিজস্ব যে পোস্টাল কোড আছে। রাষ্ট্রদূত বলেন, পরবর্তী সরকার গঠনে বাংলাদেশিদের প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান। আমি সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি সকল ভাই বোনদেরকে অনুরোধ করি যে আপনারা সঠিক পদ্ধতি জেনে বেশি বেশি রেজিস্ট্রেশন করুন এবং পরবর্তী সংসদ গঠনে, বাংলাদেশের সংসদ গঠনে আপনারা সক্রিয় ভূমিকা রাখুন এবং দেশের আইন মেনে চলুন এবং এই কাজে অন্যকে উৎসাহিত করুন। দুবাইয়ের কনসাল জেনারেল জানান, প্রবাসীরা একে অপরকে উৎসাহিত করলে সক্রিয়ভাবে প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী হবেন অনেকে। প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। আমরা আশা করছি আজকের এই যে প্রচারণামূলক অনুষ্ঠানটা হলো, এরপরে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে এবং দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আশা করব যে প্রবাসীরা একে অন্যকে রেজিস্ট্রেশন এবং ভোটদানে উৎসাহিত করবে। অনুষ্ঠানে কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার, শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, প্রেস সচিব আরিফুর রহমান সহ গণমাধ্যম প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিবিসি নিউজ ডেস্ক।